একজন পাত্রের জন্য এবার তিনজন কোণে তৈরি হলো একই সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে ঈশান যখন কিনা জম্পেশ এক প্ল্যান করে বলতে থাকে যে মায়ের তো খুব শখ হয়েছে এই শ্রীতমার সঙ্গে তোর বিয়ে দেওয়ার, এবার মায়ের এই শখ আমি কী করে ঘোচাই, তুই শুধু সেটাই দেখ ভাইটা, তোদের দুজন ভালোবাসা মানুষকে আমি কোনো মতেই আলাদা হতে দেবো না, তোরা এটা দেখে নিস। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব এখন আর কোনো কিছু করার নেই, আমি সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিয়েছি, আমি সম্পূর্ণরূপে আমার ভাগ্যকে মেনে নিয়েছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে তুমি মেনে নিলে, আমি এখনো পর্যন্ত মেনে নিতে পারছি না যে শ্রীতমা এবারে বউ হবে, তার জন্য কুসুম আমাদের প্ল্যান অনুযায়ী তোমাকে এগোতে হবে, তুমি ভুলে যাও না তুমি কিন্তু এখন আয়ুষের স্ত্রী। তাই সেই সুবাদে শ্রীতমা যখন কিনা কোণে পিসে তৈরি হচ্ছে ঠিক একই বস্ত্র পরে তুমিও রীতিমতো তৈরি হবে, এবং আমি সময় সুযোগ বুঝে শ্রীতমার সঙ্গে রীতিমতো তোমাকে বদলি করে দেবো এবং আয়ুষের সঙ্গে বিয়ের পিড়িতে ঘুমটা দিয়ে তুমিই বসবে। অন্যদিকে স্যাম যখন কিনা বলতে থাকে যে এই কুসুমকে রীতিমতো আয়ুষের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে দেরি নেই, এবার ইন্দ্রাণী গাঙ্গুলি আমার জন্য পথের কাঁটা তৈরি করলো, এবং সেটা হলো ওকে পথের কাঁটার নতুন নাম শ্রীতমা। এবার এই শ্রীতমাকে তো কোনো মতে আমি আয়ুষ্মান গাঙ্গুলির পাশে বিয়ের পিড়িতে বসতে দেবো না, এবং এটার জন্য আমাকে ঠিক কী করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। তৃষা বোন লক্ষ্মীটি আমার, তুই শুধু কোণে বেশে তৈরি হয়ে যা, তার পরবর্তীতে তোকে কী করে ছাতনাতলায় পাঠাতে হয় সেই বন্দোবস্ত আমি অলরেডি করে ফেলেছি। ঠিক সেই সময় কথা বলা আমাদের তৃষা যখন কিনা কোণে বেশে তৈরি হতে থাকে, ওদিকে স্যামের ভাড়া করা গুন্ডাদেরকে দিয়ে যখন কিনা কোণে বেশে তৈরি হয়ে থাকা শ্রীতমাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়, এবং সমস্ত লোকেরা যখন কিনা এটা ভাবতে লাগে যে হয়তোবা শ্রীতমাকে সরিয়ে ফেলেছে রাজশেখর গাঙ্গুলি, এবং সময় সুযোগ বুঝে শ্রীতমার জায়গায় যখন কিনা সেখানে কুসুম গিয়ে বসে থাকে, এবং অন্যদিকে যখন কিনা স্যাম ভাবতে থাকে যে সেই জায়গায় হয়তোবা কোনো মতে তৃষা পৌঁছে গিয়েছে, ঠিক সেই সময় গিয়ে বাঁধে গণ্ডগোলটা। অন্যদিকে আয়ুষ যখন কিনা ঘাবড়াতে থাকে এবং আয়ুষ মণ্ডপে বসে যখন কিনা বলতে থাকে যে হায় ভগবান, আজকে আমার ভাগ্য একমাত্র তুমি নির্ধারণ করতে পারো, আমার ভাগ্যে আজকে কী লেখা আছে, কার সঙ্গে যে আমার আজকে বিয়ে হবে কেই বা জানে, কোনো মতে যদি গরমিল হয়ে যায় এবং কোনো মতে যদি আমাদের প্ল্যানটা সফলভাবে এক্সিকিউট না হয়, তাহলে তো শ্রীতমার সঙ্গে আমাকে গোটা জীবনটা কাটাতে হবে। শ্রীতমার স্মৃতিতে সিঁদুর যদি আমি একবার পড়ি দিই তাহলে কী হবে, হায় ভগবান তুমি আমাকে রক্ষা করো। অন্যদিকে এই সমস্ত কিছুর মধ্যে যখন কিনা এক পর্যায়ে তৃষাকে সেখান থেকে কিডন্যাপ করে ঈশান যখন কিনা সরিয়ে দেয় ওর ভাড়া করা গুন্ডাদেরকে দিয়ে, এবং বলতে থাকে যে তৃষা এই স্যাম কী মনে করেছে, ও একাই চালাক, ও খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছে যে আজ হয় শ্রীতমার সঙ্গে ভাইদের বিয়ে হবে, নয়তো বা কুসুমের সঙ্গে, তার জন্য ও রীতিমতো শ্রীতমার সঙ্গে চেঞ্জ করতে তৃষাকে তৈরি করেছিল। তাই তো এবার দেখো কি হয়, তৃষার বন্দোবস্ত এবার আমি করছি। ঠিক সেই সময় ঈশানের লোক দিয়ে যখন কিনা তৃষাকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়, এবং ভুলবশত গুন্ডারা যখন কিনা তৃষা এবং শ্রীতমা দুজনকে একই সঙ্গে গুম ঘরে নিয়ে আটকে রাখে, ঠিক সেই সময় গুন্ডারা বলতে থাকে যে হ্যাঁ রে, তুই আজকে যেটার সুপারি নিয়েছিলিস তার মানে সেও একজন কোণে, এবং আমরা যেটার সুপারি নিয়েছি সেও একজন কোণে, তাহলে আমরা দুজন কোণেই কেন কিডন্যাপ করে নিয়েছি, হ্যাঁ রে বিয়েটা আসলে ঠিক কার। ঠিক সেই সময় কথা বলা মাত্র যখন কিনা এক গুন্ডা বলে বসে যে আজকে আয়ুষ্মান গাঙ্গুলি বিয়ে হতে চলেছে, এবং তার জন্য তো তার হবু বউকে সেখান থেকে সরিয়ে ফেলার আমাদেরকে সুপারি দেওয়া হয়েছিল। ঠিক সেই সময় সেই লোকও যখন কিনা একই কথা বলে, ঠিক সেই সময় গুন্ডাদের মধ্যে গন্ডগোল পেকেছে, এবং বলতে থাকে যে তার মানে দুজন পাত্রীকেই যখন কিনা আমরা উঠিয়ে নিয়ে এসেছি, তাহলে সেখানে কি আসে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।